ক্রীড়াঙ্গনে পাপন সালাউদ্দিন হটাও আন্দোলনে আরও জোরদার। বিসিবি ও বাফুফের সভাপতির পদত্যাগ দাবি, বিক্ষোভ সামলাতে ক্রিকেট বোর্ডের সেনাবাহিনী। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। শুরুতেই ক্রিকেটের খবর। অস্থিরতা কমছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সভাপতি নাজমুল হাসান পাপন সহ বর্তমান পরিচালকদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে হোম অব ক্রিকেটে। পরিস্থিতি সামাল দিতে মিরপুর স্টেডিয়ামে অবস্থান নেয় সেনাবাহিনী। আন্দোলনকারীদের দাবি, বছরের পর বছর ক্ষমতার অপব্যবহার করে দেশের ক্রিকেটকে পিছিয়ে দিয়েছেন বর্তমান পরিচালকরা। হোম অব ক্রিকেটে ভিন্ন আবহ, হই হুল্লোড়, শোরগোল, স্লোগান মিছিল, সেনা সদস্যদের কঠোর অবস্থান। এমন দৃশ্য কে দেখেছে কবে? যদিও সরকার পতনের পর থেকে সে উত্তাপের আঁচ লেগেছে ক্রিকেট বোর্ডেও। এতদিন দফায় দফায় হয়েছে মিছিল, বোর্ডকে দেয়া হয়েছে আলটিমেটাম, তবে এদিন ছাড়িয়ে গেছে সবকিছুই। শেরেবাংলা স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা। ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম টিটুরাও ছিলেন এদিন। নাজমুল হাসান পাপন সহ বর্তমান পরিচালকদের পদত্যাগের জোর দাবি জানান তারা। আপনারা চলে যেতে পারেন, আপনাদেরকে কেউ বাধা দিবে না, কেউ জোর করবে না, তবে আপনাদের লজ্জা থাকা উচিত। আপনারা যেভাবে বিশ্বের মানচিত্রে আমাদেরকে উঁচু করে ধরার কথা, সেখানে হচ্ছে যে আপনারা আমাদেরকে ডুবাই ফেলছেন। তবে এই মুহূর্তে জোর করে বোর্ড ভেঙে দিলে নেমে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞার খড়গ। বাংলাদেশ হারাতে পারে নারী বিশ্বকাপের স্বাগতিক হওয়ার সত্ত্ব। তাই তো নিয়ম মেনে সব করতে চান আন্দোলনকারীরা। সঙ্গে ভবিষ্যতে খেলাধুলায় আর দেখতে চান না রাজনীতি। আমরা চাই নারী এবং পুরুষ ক্রিকেটের মধ্যে যে বৈষম্যটা আছে, এই বৈষম্যটা অনতিবিলম্বে দূর করা হোক। বাংলাদেশে ভবিষ্যতে কোনো ক্রিকেট বোর্ড বলেন, কোনো ফেডারেশন বলেন, কোথাও কোনো রাজনৈতিকরণ, দলীয়করণ করা হবে না। রাজনৈতিকরণ মুক্ত যদি আমরা করতে পারি, দলীয়করণ মুক্ত করতে পারলেই বাংলাদেশের যারা অরিজিনাল মাঠের যারা ক্রীড়া সংগঠক, তাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটি ক্রীড়া ফেডারেশন, আমাদের ক্রিকেট বোর্ড আমরা সাজাতে চাই। তবে এদিন বিসিবিতে উপস্থিত ছিলেন না প্রধান নির্বাহী সহ কোনো কর্মকর্তা। দ্রুততম সময়ের মধ্যে বোর্ড ভেঙে না দিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের। মাহবুব।